আল্লাহু আকবারের আওয়াজে, ওই আওয়াজের ধ্বনিতে হাজার হাজার কুফারে কুরাইশদের হৃদয়গুলো টলে, পাগুলো টলে, পিছলে পরাজিত হলো। মুসলমানদের ঈমানের ওসিলায় আল্লাহ পাক এদেরকে বিজয়ী দান করলেন। একটু জোরে বলা যাবে না? তাহলে আমরা সংখ্যায় কম বলে ঘাবড়ানোর কোনো, আমরা সেই বদর যুদ্ধের মুসলমানদের আমরা ওদেরই উত্তরসূরি। কথা ঠিক বলছি না ভুল বলছি? তারা ছিল ঈমানদার মুসলমান, তারা ছিল নবীর সাহাবারা, আমরা সেই পরম্পরায় ওই সাহাবীদের বংশধর। কথা ঠিক না ভুল বাবা? ও ভাইয়েরা, ও নওজোয়ানেরা, তরুণেরা, আলোচনা বুঝো। আমি বলছিলাম আল্লাহ পাক জানিয়েছেন, ওগো ঈমানদার সম্প্রদায়, এক কথায় তোমরা ঈমান আনো, আল্লাহর উপরে বিশ্বাস করো, আল্লাহকে ভয় করো। মুখে মুখে ভয় করলে হবে না। আমরা সকলে দাবি করি, মৌখিক দাবি করি, আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু না 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 দেখতে পাওয়া যায় আমরা আল্লাহকে ভয় করি, অথচ নামাজ আদায় করি না। আমরা আল্লাহকে ভয় করি, এটা আমাদের মৌখিক ভূমি, মৌখিক দাবি বাবা। ওই আল্লাহর হুকুম হাকাম গুলো পালন করি না। ও মালিকেরা, আমরা কি আল্লাহকে ভয় করি? আমরা আল্লাহকে ভয় করি, আমরা মুখে বলি আল্লাহকে ভয় করি, কিন্তু আল্লাহর বিধিগুলো, আল্লাহ পাকের আদেশ নিষেধগুলো ঠিকঠাক পালন করি না। ও নওজোয়ানেরা, তরুণেরা, আপনারা জ্ঞানী গুণী মানুষ, শিক্ষিত মানুষ, এটা কি ভালোবাসার, এটা কি ভয় করার পরিচয় নাকি? আল্লাহকে যদি ভয় করি, আল্লাহর ভয়ে নামাজটা কেন আমরা ছেড়ে দিই? আছে না নেই? তাহলে এটা মৌখিক দাবি। এই জন্য গোড়ায় বলেছিলাম মৌখিক দাবি করা সহজ, কিন্তু আমলে পরিণত করা, বাস্তবে রূপ দেওয়া অত্যন্ত কঠিন। ঠিক না ভুল বাবা? ভয়। ও সোনামানিকেরা, ও গাজীপুরের জওয়ানেরা, ও যুবকেরা, মারা বোনেরা, ভয় ছিল তাদের ভিতরে। নবী আমার দুনিয়ার বাদশাহ, ও নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আমার 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। আমরা আরবিটা বলি আসারাই মুবাশশিরা, এটা হলো আরবি শব্দ। আসারুন মানে হলো দোষ, মুবাশশিরা মানে হলো সুসংবাদ প্রাপ্ত, অর্থাৎ 10 জন জান্নাতি সুসংবাদ প্রাপ্ত সাহাবী। ও ভাইয়েরা, আল্লাহ নবী 10 জনকে এই দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিলেন। তার ভিতরে নাম্বার 1 হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতি সাহাবী। নাম্বার 2 হলো ফারুক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জান্নাতি সাহাবী। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করলেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ নবী জানিয়েছেন, রাবাইতু উমারা, রাবাইতু উমারা ইয়াসিরু ফিল জান্নাতি, আমি রাসূলুল্লাহ স্বপ্নের ভিতরে দেখলাম আমার কলিজার সাহাবী হযরতে ওমর আল্লাহ পাকে রহমতের দয়ার জান্নাতে ঘোরাফেরা করছে। জোরে বলা যাবে না বাবা? 10 জনের ভিতরে হযরতে ওমর ফারুক তিনি হলেন নাম্বার 2 নম্বর জান্নাতি সাহাবী। জোরে বলেন। আপনাদের একটু বারে বারে সুবহানাল্লাহ বলতে বলছি, কখনো তাকবীরের ধ্বনি দিচ্ছি, আপনারা কি রেগে যাচ্ছেন নাকি? জানেন, একবার যদি সুবহানাল্লাহ পড়া হয়, একবার দিল সে, অন্তর থেকে যদি একবার সুবহানাল্লাহ কোনো বান্দা পড়ে নেয়, এটা বৃথা হবে না। নবী বলেছেন, আসমান জমিনে যা কিছু আছে সব দাঁড়িপাল্লার একদিকে, আর বান্দার পঠিত সুবহানাল্লাহ যদি অপর পাল্লায় রাখা হয়, আমি নবী পাক জানিয়ে দিলাম
বলছি সুবহানাল্লাহ, এই পাল্লাটি আসমান জমিন অপেক্ষা ভারী হয়ে যায়। একটু জোরে বলা যাবে না? আল্লাহকে ডাকলে আল্লাহ রেগে যায় না খুশি হয়? আল্লাহ রেগে যান না খুশি হন? খুশি হন না? আল্লাহ খুশি হন। আল্লাহ কোরআনে বলেছেন অকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ওরে বান্দারে, তোরা আমি আল্লাহকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। বান্দা তোর কখন প্রয়োজন, তোর সময় হলেই একটু ডেকে ডাক বান্দা, আমি আল্লাহ তোর ডাকে 70 বান্দা 73 বার সাড়া দেব। সুবহানাল্লাহ জোরে বলে। বান্দা তুই ফজরের সময় রাতের বেলা ঘুমিয়ে ফজরের সময় ডেকে একেবারে সকাল বেলা ডাকবি, আমি আল্লাহ তোর ডাকে লাববাইক বলে সাড়া দেব। বান্দা তুই সন্ধ্যাবেলা কাজ কাম মিটিয়ে ডাকবি, আমি আল্লাহ লাববাইক বলে সাড়া দেব। তুই রাতের গভীরে ডাকবি, আমি আল্লাহ লাববাইক বলে সাড়া দিয়ে আমি আল্লাহ সান্তনা দিয়ে বলবো বান্দা কি চাস বল, তোর আশা কি কবুল করব। একটু জোরে বলে। আমার সময় মানে গেরা নৌজনেরা, তরুণেরা, বাপেরা, মায়েরা, ও গাজীপুরের জওয়ানেরা, ও মা বোনেরা, 3 নম্বরে জান্নাতি সাহাবী হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওসমানের ব্যাপারে নবী আমার সোনার জবানে জানিয়ে দিলেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। ও সাহাবীরা, আমি আমার ওসমানের ব্যাপারে জানিয়ে দিলাম, আমার ওসমান হলো জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলে আর একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, তরুণেরা, ছেলেরা, বাচ্চারা, এই প্রতিবন্ধী কমিটির সাহিবিন ভাইরা, ওগো সোনার মালিকেরা, নবী আমার নবী সাহাবী ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার কোন একটা কাজে যাচ্ছেন বাবা, রাস্তার কিনারায় হুজুর আমার থমকে দাঁড়িয়ে গেলেন। কেন দাঁড়িয়ে গেলেন? হুজুর আমার দেখলেন বিরাট একটা কবরস্থান দেখতে পেলেন, একটা কবরস্থান দেখতে পেয়ে হুজুর আমার থমকে দাঁড়িয়ে গিয়ে সমস্ত কবরবাসীদেরকে সালাম বিনিময় করলেন। সালাম দেওয়ার পরে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দোয়া করতে লাগলেন। সাহাবী হতভম্ব হয়ে গেল, সাহাবীরা বিমূঢ় হয়ে গেল। ওসমান কেন হঠাৎ করে দাঁড়িয়ে গেল? আল্লাহ নবী সাহাবী ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে দোয়া করতে লাগলেন। ওসমান কেঁদে কেঁদে মোনাজাত করার পরে, কবর জিয়ারত করার পরে যখন স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন, নবী সাহাবীরা আর দেরি করলেন না, হযরতে ওসমানকে জিগাইলেন, ও ও নবী পাকের কলিজার সাহাবী ওসমান, আপনি যখন কবরের কাছে যান আপনি কেন এত কাঁদেন? আল্লাহ নবী আমাদেরকে যখন জাহান্নামের বর্ণনাগুলো শোনান, আপনি যখন এত কাঁদেন না, আপনি যখন এত রোনাজারি করেন না, যতটা কান্নাকাটি করেন কবরের কাছে যান। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওসমানের ব্যাপারে রাসূলুল্লাহ 3 নম্বরে জান্নাতি বলে ঘোষণা দিলেন। এ নওজওয়ানেরা, ও আমার মুরব্বিয়ান কেরাম গণেরা, ওসমান গনি বলেছিলেন, ও সাহাবীরা, বিশ্ব নবী ওই কথাটা কি তোমাদের স্মরণে নাই? আল্লাহ নবী বললেন, ইন্নাল কবর আউয়ালু মিন মানাজিলিল্লাহ। আমি ওসমান
দাঁড়িয়ে যায় বিশ্ব নবীর ওই কথাটি আমার পড়ে যায়। ওসমান ওই সময় নিজেকে কন্ট্রোল করতে পারি না, নিজের ব্যালেন্স ঠিকঠাক রাখতে পারি না। নবী পাকের এই কথাটি যখন মনে পড়ে যায়, আমি ওসমান আমি কখনো বেহুশ হয়ে যায়, কখনো কাঁদতে কাঁদতে আমার চোখ দিয়ে অশ্রু ঝরে আমার দাড়ি মোবারক ভিজে যায়। কারণ আমি ওসমান, আমিও তো ওই কবরে একদিন চলে যাব। সুবহানাল্লাহ বলবেন না বাবা? আমাদের কি কোনো জান্নাতের সার্টিফিকেট আছে বাবা? ওসমানের তো জান্নাতের সার্টিফিকেট আছে। আচ্ছা, আল্লাহর নবী বলেছেন ওসমান জান্নাতি, ওসমান জান্নাতে যাবে, তার মানে নবী ভবিষ্যৎবাণী সত্য হবে না বাস্তবে রূপ দেবে? নবী বলেছেন মানে নবী বলেছেন মানে অবশ্যই ওসমান জান্নাতি হবে। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হওয়ার পরেও তার ভিতরে এই ভয়, এই ভীতি। তিনি কবরের পাশে দাঁড়িয়ে হাদিস বিবরণ দিয়েছে, কোন গাঁজাখুরি গল্প নয়। তিরমিজি শরীফের হাদিস, সুনানে তিরমিজি হাদিস শরীফের ভিতরে এসেছে হাত্তা ইয়াকুল্লাল লিহিয়াতাহু ইলা আখিরিল হাদিস। ওসমান যখন কাঁদতেন, কাঁদতে কাঁদতে দাড়ি মোবারকগুলো ভিজে যেত চোখের পানিতে, কখনো ওসমান বেহুশ হয়ে যেতেন ওই কবরের ভিতরে কথা স্মরণ করে। একটু জোরে বলা যাবে না? কিন্তু আমাদের তো জান্নাতের সার্টিফিকেট নেই বাবা। এরপরও বাতরানো তো কোনো দিক থেকে বন্ধ নেই, বাতরানো ঠিকঠাক চলছে না, চলছে না। আল্লাহ সকলকে হেদায়েত দেন। কষ্ট পেলেন নাকি? একটু তাকবীর দেন, নারে তাকবীর। আপনাদের মানে মুখ থেকে আমাকে ঠিক একটা আমি মানে আন্তরিকভাবে খুশি হতে পারছি না যে আপনারা আমার আলোচনা বুঝতে পারছেন কিনা। আচ্ছা, কোন জটিলতা আছে আমার বক্তব্যের ভিতরে? ঠিক আছে, সব ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। যদি মনে হয় যে ভালো লাগে না তাহলে আমি চেঞ্জ করব। যেহেতু আজকের কবরস্থানের মজলিস, সকলের জন্য দোয়া হবে। পৃথিবীর আবহমান কাল থেকে পর্যন্ত যারা বিদায় নেয় পরলোকগত, সকলের জন্য দোয়া কবরস্থানি হবে। কবর সম্পর্কে কিছু কথা বলছি, আল্লাহ কবুল করে মেনে নেওয়ার তৌফিক দেন। একটু বলেন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন, নারে তাকবীর। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি কেন বুঝো না, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কাঁদি যে শুধু। সুবহানাল্লাহ বলেন। মদিনাওয়ালার জন্য, মদিনাতে যাওয়ার জন্য জানটা কাঁদে না, কাঁদে না। ইমানদার যারা, মুসলমান যারা, এদের ভ্রমণের সর্বোৎকৃষ্ট স্থান হলো মক্কা এন্ড মদিনা। কথা ঠিক না ভুল বাবা? আল্লাহ পাক নিজেই বলেছেন তোমরা দুনিয়া ভ্রমণ করো। আল্লাহ এক জায়গায় না, একাধিক জায়গায় কোরআন খুলে আল্লাহ বললেন কুল সিরু ফিল আরদ ফানজুরু। ও বান্দা, আমি আল্লাহ বলছি তোমরা আমার দুনিয়াটা, আমার পৃথিবীটা তোমরা একটু ভ্রমণ করো। কেন?
ফানজুরু, ভ্রমণ করো আর দেখো, নজর করো, দেখো, দর্শন করো, কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, পাপাচার যারা ওদের হালাতটা কোথায় রেখেছি। আল্লাহ পাক কোথাও বলেছেন যে কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, মিথ্যুক যারা, প্রতারক যারা, ওদের স্থানটা আমি আল্লাহ কোথায় দিয়েছি তোমরা তা অবলোকন করো। তোমরা দৃষ্টির আড়ালে নয়, দৃষ্টিতে তোমরা এনে ফেলো। যেমন পৃথিবীর জমিনে আল্লাহর সঙ্গে গাদ্দারি করলো, আল্লাহর সঙ্গে গাদ্দারি করলো মিস্টার ফেরাউন, আজও আমি আল্লাহ মানটাকে টান টান করে শুকিয়ে রেখেছি, কিয়ামত পর্যন্ত ওকে সূক্ষ্ম বানিয়ে রাখবো। বান্দা যাও মিশরের মিউজিয়ামে, জি এখনো মালটা আছে না নেই? আছে তো নাকি? দেখো। আর আমিও মনে মনে ভাবো ফেরাউনের মতো এরকম অহংকারী গাদ্দার হওয়া কিনা। ফেরাউন গাদ্দারি করলো, জি মিথ্যা আরোপ করলো আল্লাহর কোরআনের সঙ্গে, আল্লাহর প্রেরিত মেসেঞ্জার প্রফেট নবী মুসার সঙ্গে। শেষ পর্যন্ত হলো মাটিতে ওর জায়গা নেই, কোন পোকা মাকড় ওর গায়ে বসবে না, কোন কুত্তাও ওর গায়ে পেশাব করবে না। আপনারা বলতে পারেন সম্মানের জন্য হয়তো পেশাব করবে না, নাউজুবিল্লাহ। বাবা স্পষ্ট হয় না দুটি কারণে, একটা হয় সম্মান সূচক আর একটা হয় ঘৃণা সূচক। ফেরাউনের মতো ওই মালটার গায়ে কোন কুত্তাও ওর গালে পেশাব করবে না, এটা হলো ঘৃণা সূচক। পর্যন্ত আল্লাহ পাক ওকে সূক্ষ্ম বানিয়ে রাখবে। আল্লাহ কোরআনে বলেছেন আমি পৃথিবীতে কিছু নিদর্শন দেখেছি, আর ওই নিদর্শন গুলো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার বান্দা বান্দীগুলো দেখবে, আর আমি আল্লাহ সম্পর্কে একটু ভাববে যে মুসলমানদের আল্লাহ ছিলেন, আজও আছে, আগামীতেও থাকবে। একটু জোরে বলা যাবে বাবা? তিনি ভ্রমণ করলে ঈমান তাজা হয়। ঈমান কি হয়? তাজা তাজা। যে বান্দা জীবনে পাহাড় দেখেনি, ওকে যদি অযোধ্যা পাহাড়ের ধারে নিয়ে যাওয়া হয়, জি ও তখন ভাববে আর দেখবে এই কি কেস, আল্লাহর পাহাড়, আল্লাহর সৃজিত পাহাড় এত সুন্দর হতে পারে। এই কিছুদিন আগে আমার মাহফিল ছিল, কয়েকদিন আগে মাসখানেক হলো, আপনার পুরুলিয়ায় একটা পাহাড় আছে না, গিয়ে অনেক কিছু দেখলাম আলহামদুলিল্লাহ। তাতে আল্লাহ সম্পর্কে আমার ধারণা, বিশ্বাসটা আরো পেকেছে, তার মানে ঈমানটা তাজা হয়েছে। যে ব্যক্তি জীবনে সমুদ্র দেখিনি, ওকে যদি সমুদ্র ধারে নিয়ে যাওয়া হয়, ও শুধু ভাববে যে সমুদ্র এত সুন্দর হতে পারে, কোথা থেকে জোয়ার ভাটা হচ্ছে, কোথা থেকে এই পানিগুলো ঢেউয়ের সঙ্গে আসছে, কিভাবে আসছে, কেমন করে আসছে। আল্লাহ সম্পর্কে জ্ঞাত হতে হতে আল্লাহ ওলি হয়ে যাবে। একটু জোরে বলেন না। আল্লাহ এজন্যই বললেন পৃথিবীতে ভ্রমণ করো। আর পাহাড়ের সম্পর্কে আল্লাহ কোরআনে বললেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ এই পৃথিবীকে ভাসমান রেখেছি পানির উপরে। ভাসমান পৃথিবীটা ব্যালেন্স ঠিকঠাক রাখার জন্য, কন্ট্রোল ঠিকঠাক থাকার জন্য জিবালা আওতাদা, পাহাড় আর পর্বতগুলোকে আমি আল্লাহ ব্রেকের নাই গেড়ে দিয়েছি আমার 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 বান্দা বান্দীদের উপকারার্থে, এদের স্বার্থে, যাতে করে এরা এই পৃথিবীটা ভালো করে বুঝতে পারে, আমি আল্লাহ হাসিল করতে পারে। এই জন্য পাহাড়কে একেবারে ব্রেকের নাই গেড়ে দিয়েছি, যাতে দুনিয়া টলমল টলমল না করে। একটু জোরে বলবেন না। আল্লাহ কোরআনের জন্য বহু জায়গায় বললেন, কোরআন শরীফ সূরা রহমান 27 পারা, আবি আইয়ি আল্লাহ রাব্বিকুমা তুকাজ্জিবান। ও বান্দা, তোমরা আমি আল্লাহ আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করার কি জায়গা আছে না? আমার সোনা মানিকেরা, নজওয়ানেরা, তরুণেরা,